কত বড় দুর্নীতিগ্রস্ত হলে একটা দেশের জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়। আর কোন জায়গা বাকি আছে? এই জায়গাগুলো সংস্কার করা লাগবে না? বলেন। সংস্কার করার জন্য যারা দায়িত্ব নিয়েছে, জাতি যাদের হাতে দিয়েছে, একটু সময় দেন, ওনারা সংস্কার করে জঞ্জাল পরিষ্কার করে হাতে তুলে দিন। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে কুষ্টিয়ায় এসে সাংবাদিকদের এই কথা জানিয়েছে যে আমরা তাদেরকে সম্মানজনক একটা সময় দিতে চাই, খুব বেশিও না কমও না, যতটুকু সময় পেলে তারা সংস্কার করে এ জঞ্জাল মুক্ত করে আবার জাতির হাতে দিতে পারে, এরকম একটা সময় আমরা দিতে চাই। নয়তো এভাবেই যদি এখন নির্বাচন দিয়ে দেয়, ওই আবার ফের দিনের ভোট রাতে হয়ে যাবে। কথা বলছেন? যারা আমরা যে কথা শোনাতে চাচ্ছিলাম, যারা আসতে দেননি, বলে যে আমাদের উপরের চাপ, শুধু উপরের চাপ বলে আপনি এটা এড়িয়ে যেতে পারেন না। এ জেলা চালায় একজন এসপি, এ থানা চালায় একজন ওসি অথবা টিওনো। তারা যদি নিজেরা নির্দেশ দেয়, কোন মহারথী দেশে কোরআনের আলোচনা বন্ধ করতে পারে? মাত্র 100 জনের 14 জন জালেম ছিল এই দেশে, তাদের কথা মতো আপনি আল্লাহর কোরআন প্রচার বন্ধ করে দিলেন, আপনিও জালেমের দোষক। আমরা চাই আপনাকে চেয়ারে যেন জনগণ না রাখে, আমার কোনো দরকার নেই। যারা যেখানে ছিল অধিকাংশ গুলো পালিয়েছে, আর 5 তারিখের আগ পর্যন্ত যা করেছেন, ভিডিও গুলো দেখলে মানুষকে কুকুরের মতো গাড়িতে তুলছে মরা লাশ। এগুলোর সাথে জড়িত আপনারা। সুতরাং সংস্কারের জন্য দেশটা স্বাধীন হয়েছে, বৈষম্য দূর করার জন্য স্বাধীন হয়েছে। আমরা চাই খুব দ্রুত এই 1628টা চেয়ারে একটাও জানি অপদার্থ এবং এই নাপাক মানুষগুলো না থাকে, সবগুলো পাল্টিয়ে দেন, নতুন মানুষ জমা করেন। কথা বলেন। এটা এখন সবচেয়ে বড় সময়ের দাবি। যারা দায়িত্বে আছে আল্লাহ তাদের তৌফিক দিন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, বিশ্ব নবী। এ মাসে আল্লাহ যাকে পাঠিয়েছিলেন বিশ্ব নেতা হিসাবে, কে নেতা? আরো জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা তাফসীরুল কোরআন মাহফিল যদিও লিখেছেন, কিন্তু এটা রবিউল আউয়াল মাস, তারপরও আবার আজকে 12 তারিখ। বিশ্ব নবীকে আল্লাহ এই দিন দুনিয়ায় পাঠিয়েছিলেন, এটা নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা পাই। সুতরাং তার সম্পর্কে আমরা কিছু শুনে আমাদের জীবন পরিশুদ্ধ করতে চাই ইনশাআল্লাহ। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় হবে নবীজির আচরণ। কি বলেন তো? বিশ্ব নবী তিনিও মানুষ ছিলেন, তিনি ফেরেশতা ছিলেন না, কিন্তু মানুষ হওয়ার পরও তিনি যে আচরণগুলো করেছিলেন, আমরা কোরআন এবং হাদিস আর ইসলামের ইতিহাস থেকে যেটা পেয়েছি, আমরা যেহেতু উম্মত দাবি করছি, আমাদের জীবনের সাথে আমরা মিলাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ইলা আখির আয়াত। সূরা আলে ইমরানের নামকরণ আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে, এগুলো সব আপনারা অধিকাংশ জায়গায় শোনেন। আমরা একবারে কোরআনের আয়াতে প্রবেশ করছি। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর পক্ষ থেকে হে নবী আপনি যা পেয়েছেন, তার ভেতরে অন্যতম এই, আপনার অন্তরকে আমার আল্লাহ নরম, কোমল, সফট, এটা আল্লাহ বানিয়ে দিয়েছে। যদি আপনি কর্কশভাষী হতেন, চরম পন্থা অবলম্বন করতেন, আপনার ভাষা যদি খুব কড়া কড়া হতো, তাহলে মানুষকে আপনি আশপাশে পেতেন না, সব ছিটকে দূরে চলে যেতেন। তাদেরকে আপনি ক্ষমা করেন, আস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, ওয়াশাবিরহুম ফিল আমর, আর কোন কাজ করলে তাদের সাথে পরামর্শ করে।
ফাইদা আসামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। কোন সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি দৃঢ়ভাবে ভরসা করবেন আল্লাহর উপরে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা ভরসা করে অবশ্যই তাদের ভরসা করা উচিত আল্লাহর উপরে। কার উপরে? আমরা এই আয়াতটা সামনে নিয়ে বিশ্বনবীর জীবনের হাজারো